বন্ধুগণ আমরা বাতি দিচ্ছি আমাদের দোকানে। কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো। আর এই দেখো আমাদের প্রদীপও লাগানো হয়েছে, কি দারুণ লাগছে। শুভ দীপাবলি বন্ধুরা। আমাদের দোকানটা কত সুন্দর করে সাজানো হয়েছে দেখলে। তো প্রত্যেক বছর আমাদের দোকান, তারপর এই যে ধান ফল, এগুলো খুব সুন্দর করে আমরা সাজাই। প্রদীপ, বাতি, বিভিন্ন রকম আলো, ঠিক আছে, এইসব দিয়ে আমরা আমাদের দোকানটা সাজাই। আমাদের সেন্সার প্রদীপগুলো কত সুন্দর জ্বলছে, দূর থেকে এত সুন্দর লাগছে দোকানটা। আমাদের বাড়িটাও এত সুন্দর করে সাজানো হয় না এই দিনটায়, যতটা দোকানটা সুন্দর করে সাজানো হয়। আর দোকানের আশেপাশে এত সুন্দর লাইট টাইট দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছিল চারদিকটা। তো আমাদের এবারে বাড়িটাও সাজানো হয়েছে লাইট দিয়ে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আমি বাতিগুলো জ্বালিয়ে দিলাম। আমি 4-5টা বাতি জ্বালিয়েছি, বাকিগুলো দিদিয়াই জ্বালিয়েছে। আমি এত বড় একটা এত ঘেরোলা একটা জামা পরেছি যে আমার ভয় লাগছিল যে যদি আগুন ধরে যায় আর কি। তো তারপর বাকিগুলো দিদিয়া জ্বালিয়েছে। এই দেখো আমাদের বাড়িটা সাজানো হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলে যে আজকে আমরা দোকান কেমন করে সাজালাম। এই যে আমরা বাড়ি চলে এসেছি, এবার আমরা একবার যাব মায়ের কাছে। এই দেখো আমাদের বাড়ির ঠাকুরটা কি সুন্দর সাজানো হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এই যে বন্ধুরা আমাদের এবারের এই যে প্রদীপগুলো আমরা তুলেছিলাম, এটা এবার জ্বালাতে যাচ্ছি মায়ের কাছে। চলো দিকে যাচ্ছি। এই যে শাড়ি, মায়ের শাড়ি, মালা, সিঁদুর নিয়েছো তো? নামগোত্র লেখা আছে, নামগোত্র দিচ্ছি, দাঁড়াও। এটা ওটা ধরানো যাচ্ছে না তো। যা দিয়ে দে, তুই দিয়ে দে তোরটা, এটা দেওয়া যাবে। দেখো আমি আর আমার দিদিয়া মায়ের সামনে ধূপ, প্রদীপ, বাতি এসব জ্বালানোর পর আমরা মায়ের ভোগ বিতরণ করা হয়েছিল, সেটারও একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। তো মায়ের ভোগের মধ্যে ছিল খিচুড়ি, পায়েস, তারপর আলুর দম, তারপর পোলাও। এই দেখো জেঠু এবং কাকুরা সব ভোগ বিতরণ করছে, সবাইকে ভোগ দিচ্ছে। এই যে সামনে হচ্ছে খিচুড়ি আর ওইদিকে হচ্ছে পায়েস দিচ্ছে, খিচুড়ি ভোগ। Mama.
এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িটা কি সুন্দর সাজানো হয়েছে লাইট দিয়ে। এই যে বন্ধুরা, শুধু বাড়িটাকে দেখলে হবে না, পাশে শিউলি গাছে কত শিউলি ফুল হয়েছে, দেখো পুরো ভর্তি হয়ে গেছে গাছটা। এই যে বন্ধুরা, প্রত্যেকবার দিদিয়ার সাথে আমি ঠাকুর দেখতে যাই। আমাদের গ্রামে যে কটা মানে মায়ের প্রতিমা হয় সেগুলো আমরা দেখতে যাই। এই যে এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে বড় মা। আমি এই কারণেই বললাম, মা আমাদের এখানের মা খুব জাগ্রত। তারপর বড় মাকে দেখেই আমরা আবার একটা ঠাকুর দেখতে চলে গেলাম। আমাদের এখানে স্টেশনের একটা বড় মা আসে, সেখানেও মানে কি বলবো, প্রচুর বড় একটা মেলা হয়। আগের বছর আমি দেখিয়েছিলাম। এই বছরও মেলাটা খুব সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল। তো তারপর আর কত রকমের রাইডস, আমি তো একটা দুটো রাইডসে উঠেছিলাম। যে কোনো মেলাতে এসে প্রথমেই আমি পাপড়ি চাট আর ফুচকা খুঁজি। তো দিদি বলল যে না না, এখন আগে মাকে দেখে নে, তারপর ফুচকা খাবো। মায়ের প্যান্ডেলের ডেকোরেশনটা এত সুন্দর করেছে, দারুণ দেখতে লাগছে প্যান্ডেলটা। প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। এই যে আমাদের স্টেশনের বড় মা। মেলায় এসছি আর আমি যেটা অলওয়েজ খাই ফুচকা, সেটা না খেলে হয় বলো? তো আমিও ফুচকা খেতে লেগেছি। তো ফুচকা খাওয়ার পরে পরেই পাশেই দেখো পাপড়ি চাটের দোকান। তো আমি পাপড়ি চাট একটা নিয়েছিলাম। ও দারুণ বানিয়েছিল পাপড়ি চাটটা। তো পাপড়ি চাট খেলাম আমরা। পাপড়ি চাট খেতে খেতেই আমরা দুজনে ঠিক করলাম থানার মাকে দেখতে যাব। তো আমরা থানার প্রতিমা দেখতে যাচ্ছি। এই যে থানায় গেট, দুটো গেট, দুদিকে এত সুন্দর সাজিয়েছে। আর এবারে আমাদের থানায় থিম হচ্ছে তারাপীঠের মন্দির। কি সুন্দর মানে প্যান্ডেলটা হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। আর পুরো থানাটা লাইট দিয়ে সাজানো। আমরা যখন থানায় এলাম তখন মায়ের পুজো হচ্ছে। কি সুন্দর মাকে সাজিয়েছে। মায়ের প্রতিমা দেখে আমরা দুজনে বাড়ি চলে যাচ্ছি। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারপর আমার মা দিদিরা একবার বেরিয়েছিল ঠাকুর দেখতে, কিন্তু আমি আর বেরোইনি। বন্ধুরা, আমার মা কি সুন্দর সেজেছে দেখো। আমাদের বাজারের মায়ের কিছু ছবি এবং আমাদের কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? ওকে, টাটা, ভালো থেকো সবাই।